আপনারা রেস্তোরাঁতে, হোটেলে কিংবা অনেক ফুটপাতেও কিন্তু চা খেয়েছেন, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন নৌকার মধ্যে ভাসমান এই চায়ের দোকান কেমন হবে? ভাই সবাই কেমন আছেন? হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা একটা চায়ের দোকানে আসছি, আর সেটি হচ্ছে ভাসমান একটি চায়ের দোকান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে বিচিত্র আরেকটি কিছু দেখানোর জন্যই এই ভিডিওটি করা। এখানে শুধু চা আছে তা কিন্তু না, এখানে আপনি হালকা নাস্তাও করতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সবাই কিন্তু আনন্দ করে এই নৌকার মধ্যে বসে বসে চা খাচ্ছেন, পান খাচ্ছেন, কিংবা অন্য কোনো খাবারও খাচ্ছেন। আচ্ছা, আমরা একটু কথা বলি। ভাইয়া, এই যে নৌকার মধ্যে বসে চা খাওয়া আপনার কেমন লাগছে? ভালো লাগছে। আপনি কি এর আগে অন্য কোথাও খেয়েছেন? প্রায় সময় আসি, এখানে প্রায় সময় আসেন, কেমন লাগলো আপনার? খুব ভালো লাগে। মানে এই যে নৌকার মধ্যে নদীর দুধ দিচ্ছেন, আবার ঠান্ডা বাতাস, খাওয়ান পাইতেছি, চা পান সবই আছে, সবই আছে, লাগে। আড্ডা হয়ে যায়, আড্ডা হয়ে যায়, আবার শরীরটাও ঠান্ডা লাগে, ভালো লাগতেছে। আচ্ছা ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার ছোট্ট মাশাআল্লাহ একদম পান খেয়ে লাল করে ফেলছেন। এইখানে তো আশেপাশে অনেক দোকান আছে, আপনি সেখানে না যে এই যে ভাসমান নৌকার মধ্যে যে দোকানটা আছে এখানে কেন আসলেন? ভালো লাগে, নদীর ভিতরে চায়ের দোকান, দেখতেও ভালো লাগে, তারপর আবহাওয়াটাও খুব ভালো লাগে, তাই আসি। সবসময় আসা হয়? প্রায় সময় আসি। প্রায় সময় আসেন। আসলে পরিবেশটা অনেক সুন্দর, অনেক সুন্দর পরিবেশ। আপনি যদি আসেন তাহলে বুঝতে পারবেন। চায়ের দোকান, নৌকার উপরে ভাসমান, একদিকে নদীর দোল, কি যে অপূর্ব, তার মধ্যে ঠান্ডা বাতাস। আপনি না আসলে কখনোই বুঝতে পারবেন না এর আনন্দটা। বন্ধুরা, ভাসমান এই চায়ের দোকানটি পরিচালনা করছেন হামিম, আমরা তার সাথে একটু কথা বলি। আচ্ছা হামিম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এই যে আমরা দেখলাম তুমি নৌকার মধ্যে একটা ভাসমান চায়ের দোকান দিছো, হ্যাঁ, মানে কিভাবে তোমার এই চিন্তাটা আসলো? এত সুন্দর একটা চিন্তা কিভাবে আসলো? এত সুন্দর চিন্তা এখানে নৌকা মাঝিগো নিয়ে করছি, মূলত আমার আব্বু করছে, তারপর আমি আসছি। এই নৌকার মাঝিগো নৌকা বাইন্দা উপরে খাইতে যাইতে হয়, তারপরে সে চিন্তাটা কইরা তারপর এখানে দোকান দিছে। এই দোকানটাই মানে তারপর আস্তে আস্তে ভালো চলে। কত বছর এই দোকানটার বয়স? 2 বছর। 2 বছর। তার মানে বিষয়টা হচ্ছে যে এখানে যারা মাঝিরা আছে তারা যে নৌকাটা বেঁধে রেখে তারা ওই পাশে যাবে, খাবে, তাদের একটা চিন্তা থাকবে তাদের নৌকাটা যদি হারিয়ে যায় বা কেউ যদি নিয়ে যায়, ঠিক না? এই সমস্ত চিন্তা থেকেই এই নৌকার মধ্যে তারা এই চায়ের দোকানটি ব্যবস্থা করেছে, যেন আশেপাশে মাঝিরা সহ যারা আছে সবাই যেন একটু চাটা এসে উপভোগ করতে পারে। এবং এই যে একটা সুন্দর একটা ইউনিক আইডিয়া, ঠিক আছে, এটার মধ্যে দেখেও অনেকে আসে, তাই না? জি। আচ্ছা, এখানে চা কারা কারা খেতে আসে? এখানে চা শুধু মাঝিরাই খায়, আর এমনি ঘুরতে মুড়তে আসলে কিছু মাঝিদের সাথে তারা সে বাইরের কাস্টমাররা খায়। বাইরের কাস্টমার রাখা, এই যে আমরা একটু আগে দেখলাম যে বন্ধুরা মিলে সবাই নৌকা নিয়ে আসছে, এসে একসাথে তারা খায়, এবং আর নৌকার মাঝিরাই খায়। আর আশেপাশে যারা মার্কেটে যারা আছে, মার্কেটের মানুষের আসার সুযোগ ব্যবস্থা আমার এখানে এখন তো হয় নাই, কর্ম অনেক ব্যবস্থা, কিন্তু এখন মানে মার্কেটের লোক আসার ব্যবস্থা এখন করতে আমি পারি নাই। মানে এখানে আসতে হলে তো ওই যে নৌকা গুলো দিয়েই আসতে হয়, তাই না? জি জি। এই জন্য ওনাদের আসার একটু কষ্ট হয়ে যায়। হ্যাঁ। আমি প্রতিদিন কত কাপ চা বানাতে হয়? প্রায় 80 জন 100 জন কাস্টমার আসে। 80 থেকে 100 জন? হ্যাঁ, কাস্টমার মাঝিরাই। আমি তোমার এই দোকানটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? সকাল 7টা থেকে রাত 9টা 9:30 পর্যন্ত। প্রতিদিন কত কাপ বিক্রি হয়? প্রতিদিন বলতে হিসেব তো নাই, তবে আনুমানিক 100 120 এটা আনুমানিক, মানে আমি বললাম। আচ্ছা, কি কি চা বিক্রি করা হয় এখানে? শুধু রং চা, কাঁচাপাতি রং চা। কাঁচাপাতি রং চা, আর অন্যান্য কি বিক্রি করা হয়? চার সাথে পান আছে, কেক আছে, বিস্কুট আছে, মানে বিভিন্ন বাজারের আইটেম আছে। বন্ধুরা দেখেন, আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম ভাসমান চা খাইতে আসা যায় কি হিরিক, এই তরুণ সমাজ না দেখলে আপনি বুঝতে পারবেন না। আমাদের এই তরুণ ভাইরা দেখেন সব ফ্রেন্ড সার্কেলে মিলে এই ভাসমান চায়ের দোকানে এসেছে চা খাওয়ার জন্য। ভাই সবাই কেমন আছেন? এই যে এত জায়গা থাকতে আপনারা এই ভাসমান চায়ের দোকানে এসে চা খেয়েছেন, এর কারণ কি? ভালো লাগে, পারে নদীর পারে অন্য একটা ফিলিংস আছে, এই জন্য ভাই। নদীর মধ্যে একটা অন্যরকম ফিলিংস। জি। তারপর হচ্ছে ফ্রেন্ড সার্কেল নিয়ে আসে, এটার মধ্যে আরেক ফিলিংস। জি, সব বন্ধু বান্ধব একসাথে এসে তিনটা একটা উপভোগ করতেছে, মানে নদীর মাঝে চা। আমাদের তো প্রতিদিন দেখা হয় না, আমাদের সপ্তাহে মনে করেন একদিন শুক্রবার দিনকে আর কি দেখা হয়, এই জন্য সবাই একসাথে মিলে আর কি আড্ডা, চায়ের আড্ডা দিতেছি। আর মানে এই যে চায়ের যে আড্ডাটা, ঠিক আছে, আপনার তো অন্য কোথাও মনে হয় নৌকার মতো দিতে পারছেন না? এটাই তো প্রথম নাকি? মানে প্রায় কি আপনারা আসেন এখানে? কেমন লাগে ভাই, অনুভূতিটা কেমন? ভাই নদীর এটা কিভাবে বলবো, আসলে আমি নিজেও এই প্রথম দেখলাম, এর আগে দেখিনি, তাই কৌতূহলী হয়ে আমি নিজেও আসলাম টিম বিচিত্র জানানোর মাধ্যমে। আজকে দর্শকদেরকে দেখাতে যাচ্ছিলাম যে আসলে এই ভাসমান চায়ের যে দোকান আছে
আমরা তো সবসময় ফুটপাতে খেয়ে থাকি বা রেস্তোরাঁয় খেয়ে থাকি বা হোটেলে খেয়ে থাকি। এই ভাসমান চায়ের দোকানে এসে আমাদের কাছে খুবই ভালো লাগলো, আর আপনাদেরকে দেখে আমাদের আরো বেশি ভালো লাগছে, তাই আপনার সাথে গল্প করতে চলে এলাম। ভাই আমাদেরকে অনেক ভালো লাগতেছে, আমরা সবাই আর কি খুশি এই যে ভাসমান চায়ের দোকানে চা খাইতেছি, এই জন্য আমরা অনেক হ্যাপি। তো বন্ধুরা, নতুন কোনো বিচিত্র ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব। আজকে শাহাবুদ্দিন ভাইয়ের এই চায়ের দোকান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশাই করি। আল্লাহ হাফেজ।